আমার কিচ্ছু নেই স্যার, আমার ফ্যামিলি শেষ। আমার 3,000 টাকা দিয়ে টাকা পাইনি, যেন খাটলাম 5 মাস। আর কি শুনবেন আপনারা? ভাই মানুষের অবস্থা খুবই খারাপ। যারা নতুন করে যাওয়ার জন্য করছে আমার মতো ভোগবে তারা। 1 বছরে আপনি টাকাটা দেবেন, 7 লাখ টাকা দিয়ে মালয়েশিয়ায় যাবেন, পরে আপনার পারমিট লাগানোর মতো অ্যাবিলিটি থাকবে না। 4 মাসে বেতন পাবেন না আপনি। 4 মাসে কোম্পানি আপনার বেতন দিত না, সিটারি করে ওই কোম্পানি বেতনটা খেয়ে নেবে। পরে আপনি 8 মাসের বেতন পাবেন, 8 মাসে আপনার ব্যাংকের টাকা শোধ হবে না, এই 7 লাখ টাকা আপনি শোধ করতে পারবেন না। আর যখনই আপনি অবৈধ হয়ে যাবেন, আপনার ইমিগ্রেশন খপ করে ধরে আপনার 5 মাস 6 মাস জেল দেবে। আপনি কতদিন ছিলেন? আমি 5 মাস 4 মাস ছিলাম জেল। 4 মাস ছিলেন হ্যাঁ। জেলে? ওইখানে কেমন সুযোগ সুবিধা পাইছেন? জেলে কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়? ওরা মারধর করে, অনেক অত্যাচার করে। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো? না খাওয়া, আমরা বাঙালি, আমরা ওই কাঁচা মাছ খাতে পারিনি, কাঁচা তরকারি খাতে পারিনি। না পারলে ভাত যদি ফেলেন তা মারে, ফেলেন লাথি মারে, মেলা অত্যাচার করে। আপনি গেছিলেন কবে? আমি গেছি 23 কলিঙ্গি। 23 কলিং এ গেছিলেন? টাকা তো কত লাগছিল তখন? মেলা টাকা খরচ, এটা বললে না, লস। এখন দেশে কি করবে? এখন কালকে আমাদের স্যারের সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স্যারের সাথে কথা বলেছি। উনি বলেছে যে একটা সাহায্য করতে। আমার সাথে কি করছিল, মানে আমার কাগজ ফেলে গেছিল, বুঝলেন? আমি টাকা দিয়েছি, বাংলাদেশের অধিকাংশ জনগণ এই সমস্যায় ভোগে, বুঝলেন? এজেন্ট হয়ে যায় অনেক কিছু, এজেন্ট অনেকরা, এরা হয় সিটার, 90% সিটার। এদের কাছে টাকা দিলি আমার মতো অবস্থা হয়। কথা বলুন তো, এই যে মালয়েশিয়া থেকে তো আপনারা আসলেন, এখানকার অবস্থা দেখে আসলেন, হ্যাঁ, তারপরে আমাদের দেশ থেকে প্রায় 80,000 মানুষ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা পয়সা দিয়েও যেতে পারে না, অপেক্ষা করতেছে। আবার নতুন করে এই বাজারটা খোলার জন্য চেষ্টা করতে সরকার চেষ্টা করছে। মালয়েশিয়ার কি অবস্থা একটু বলবেন? আমি স্ট্রিট বিকার। আপনার কি প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হকের সাথে কথা হ্যাঁ, হয়েছে? কথাই আছে। কি বলছেন উনি? উনি সহযোগিতা করতে চেয়েছে। আপনার কি যাবেন ওনার কাছে? হ্যাঁ যাবো, আমার সাথে কথা হয়েছে, ওনার মোবাইল নাম্বার আছে। ওনার কাছে সহযোগিতা চাইবেন? হ্যাঁ যাবো। ঠিক আছে। বাড়ি কোথায়? কোটসাতে চিনা। জীবন শেষ, 87 কেজি ওজন, আমি এখন 70 কেজি হয়ে গেছি।